এই আয়াতটা বিশ্ব নবীর উপর যখন নাজিল হলেন, তখন মক্কাবাসীর মধ্যে অনেক কাফের, মুশরিক এবং নবীজির সাহাবী যারা ছিলেন, তারা সবাই নবীজির কাছে আসলেন এবং বললেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে দিন প্রচার করেন, আপনি যে কথাবার্তা মানুষের মাঝে বলেন, আমরা আপনার সাথে একমত। এবং আপনি যেভাবে মানুষকে মেহনতের জন্য দাওয়াত দিচ্ছেন, সেই কাজের সাথেও আমরা সমৃদ্ধ আছি এবং আমরা একমত। এইভাবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কাবাসীর লোকগুলো বলা শুরু করলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমা নাযিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে এবার আয়াত কারিমা নাযিল করে দিলেন, আর নবীজিকে যা বলে দিলেন, নবী গো, এই আয়াত কারিমার মধ্যে আপনি শুনে রাখেন, জেনে রাখেন, বুঝে রাখেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, মক্কাবাসীর যে সমস্ত মানুষগুলো আপনার কাছে এসে বলতেছে, নবী গো, ওরা আপনার সঙ্গে আছে, ওরা আপনার সাথে আছে, ওরা আপনার দলের মধ্যে আছে গো। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ, এবং তারা বলছে যে আমরা আখিরাতকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। না 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 নবী গো, ওরা আপনার দলের মধ্যে নাই, ওরা শুধু শুধু আপনাকে ধোঁকা দিচ্ছে। এমন ব্যক্তি আমাদের মধ্যে আছে না নাই? আমার সমাজের মধ্যে দেখা যায় এক শ্রেণীর মানুষ কিন্তু আমাদের নিকটে আসে, এসে কিন্তু বলে, হুজুর গো, আমরা কিন্তু আপনাদের সাথেই আছি। কথা ঠিক না বেটি? আবার এক শ্রেণীর মানুষ এখানে যে বলে, আমরা তোমাদেরও সঙ্গেও আছি, ওনাদেরও সঙ্গেও আছি। যেখানে যাই সেখানেই শুধু বলে যে আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা তোমাদের সঙ্গে আছি। আসলেই তারা কোনো কিছুর মধ্যে নাই। তা রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে আয়াতে নাযিল করে জানিয়ে দিলেন, নবী গো, দুনিয়ার মধ্যে যে এক শ্রেণীর মানুষ থাকবে, ইয়াউমাল কিয়ামত পর্যন্ত তারা থাকবে, আর মানুষকে তারা শুধু বলবে যে আমি এই দলের মধ্যে আছি, ওই দলের মধ্যে আছি। যেখানে তারা যাবে সেখানেই বলবে আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। এরকম মানুষ আছে না নাই? আরো জোরে আছে না নাই? অবশ্যই আছে। আছে মানে কি আমরাই, আছে মানে কি আমরাই। যখন যেদিকে যাই বলে দিক সেদিক। আমার বন্ধুগণ, ভাইরা, বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল বাকারার ৮ নম্বর আয়াত কুরআনুল কারীমের মধ্যে দিলেন। এটা কিন্তু শুধু নবীর জন্য দেয় নাই, এই আয়াত কারিমা কিন্তু ইয়াউমাল কিয়ামত পর্যন্ত যত উম্মতি মুহাম্মদী দুনিয়ার মধ্যে যারা আসবে সকলকে আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হয়েছে। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই একটা আয়াতের রেফারেন্স আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, আপনাদেরকে বলার মতন তৌফিক যদি দান করে, আমি বলবো এই আয়াত থেকে আমরা শিক্ষা নেব। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু, এখানে রব্বুল আলামিন নাস মানে মানুষকে বলেছে। কাকে? নাস মানে মানুষকে বলেছে। ওয়ামিনান নাস, হে মানুষ সম্প্রদায়, মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, তোমরা যারা ঈমান এনেছো। কি আনছো? ঈমান তোমরা জানা এনেছো। আমানতু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি,
এবং তোমরা যারা আখিরাতকে বিশ্বাস করো এবং তোমরা যারা ইমানের দাবি করো, ইমানের যারা দাবি করো আর যারা আখিরাতকে বিশ্বাস করো, তোমাদের জন্য এই বার্তা নিয়ে আসা হলো, তোমাদের জন্য বলা হলো, তোমাদের জীবন ও যৌবন যদি চলে যায় তবু তোমাদের ইমানের 1 নাম্বার পথের মধ্যে থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। কি বললো যে এই আয়াত থেকে এই যে আমরা বলি না যে যখন যে ব্যক্তি আমার কাছে আসে, আমাদের নিকটে যখন আসে আমরা কি বলি যে আমি তো তোমার সঙ্গেই আছি, এই কথাটা বলা সম্পূর্ণ নিষেধ। এই কথাটার কথাই এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন। ইমান কাকে বলে? আমার বাবাজিরা একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রসুল যখন এই দিনের দাওয়াতের জন্য মক্কা নগরীতে যখন মানুষের দ্বারা দ্বারা যখন ইসলামের বাণী যখন দিচ্ছিল, এমনি সময় তখন দেখা যায় দলে দলে মানুষগুলো আল্লাহর রসুলের উপর তখন বিভিন্ন রকম নির্যাতিত চালু হচ্ছিল। যখন নির্যাতিত নবীজির উপর যখন চালু হয়ে যায়, আল্লাহ রসুল তখন মানুষের দ্বারে দ্বারে ইমানের দাওয়াত দিচ্ছিল। দাওয়াতের কথাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কা নগরীর মধ্যে নবীজি আমার যখন মানুষের নিকটে দাওয়াত যখন পৌঁছাচ্ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর বিধি বিধান ছাড়া মানা যাবে না। কি মানা যাবে না? আল্লাহর বিধি বিধান ছাড়া মানা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সংবিধান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর সংবিধান অনুসারে যে উম্মতগুলো যারা চলবে তারাই হলো মুমিন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সংবিধান তাহলে কে? নবী। আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে কেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এত কিছু রয়ে গিয়েছে। ওই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার নগরীতে কাফের মুশরিক বেদিন ওরা কিন্তু জানতো যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয় তাহলে মুহাম্মদের সকল বিধানগুলো মেনে নিতে হবে। আর যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ি তাহলে আমাদের বাপ দাদার যে ধর্মগুলো ছিল সেইগুলোই আমাদের মাঝে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি বিষয়, ওই লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে যদি চালু করতে চায় তাহলে সমাজের মধ্যে কোনো ঘুষ খুন রাহাজানি অন্যায় জিনা বেবিচারি আর কোনো কিছুই থাকবে না। কথা ঠিক না বেটি? থাকবে? থাকবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কিন্তু আবার এক শ্রেণীর মানুষ দেখা যায় আমার সমাজের মধ্যে একটা বাড়িতে যখন ফকির ভিক্ষে করতে যায় তখন কিন্তু এটাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বলে কিন্তু হাত বাড়িয়ে দেয়। কথা ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি বিষয় যে বিষয়টা আমাদের জানতে হবে। একই কালেমার জন্য মানুষ কিন্তু ফাঁসির কাস্টে ঝোলে কিনা? এই লা ইলাহা ইল্লাল্লাহ যারা বুঝেছে ও আমার বাবাজিরা, ও আমার বন্ধু বান্ধবরা, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে ওই লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো ব্যক্তি একবার বুঝতে পারে যে এই সমাজের মধ্যে এই জমিনের মধ্যে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো কিছু আর মানা যাবে না। মানা যাবে? একটি ব্যক্তি যদি মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি সংসদের মধ্যে চালু করব, কোথায়? সংসদের মধ্যে চালু করব। আর একটি ব্যক্তি যদি মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমি ভিক্ষি করব, দুই রকম হলো না? একটি ব্যক্তি যদি মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমি মানুষের দ্বারা দ্বারা হাত পাতবো, ভিক্ষি করব, আর একটি ব্যক্তির মনের মধ্যে যদি চিন্তা থাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমি সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠিত করব, দুইজনের নিয়ত এক না দুই? জোরে বলুন, এক না দুই? দুই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিয়ে যেমন ভাবে সমাজের মধ্যে ভিক্ষা করা যায়, আবার ওই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সমাজ কিন্তু চালানো যায়। কথা ঠিক না বেঠিক? একটা
মাত্র আয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি বিধান ছাড়া অন্য কোনো বিধি বিধান আমরা মানি না। এর অর্থ কি? আল্লাহ ছাড়া কারোর বিধান আমরা মানি না। কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনার উম্মতদের মধ্যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই কারণে এই আয়াতে কারিমা আমি নাযিল করে দিলাম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ وما هم بمؤمنين। আল্লাহু আকবার। তারা কখনো বলবে যে আমরা ঈমান এনেছি, আমরা আখিরাত বিশ্বাস করেছি, আমরা আপনারই সঙ্গে আছি, আবার দেখা যায় যে এদিকেও যাবে ওদিকেও যাবে, আসলেই ওরা ধোঁকার মধ্যে পড়ে আছে। এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কেন রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন? এখনো যারা আমরা মনে করি এদিকে সেদিকে এদিকে সেদিকে, যখন যেদিক তখন সেদিক, সুবিধাবাদ জিন্দাবাদ, এইভাবে যদি আমরা চলাফেরা করি তাহলে আমরা কিন্তু ঈমানের দাবি করলেও ঈমানদার না। তাতে আপনার জীবনও যদি চলে যায় তবু আপনি ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বিশ্বনবীর কাছে জানিয়ে দিলেন, নবী গো, আপনি মানুষের দ্বারা দ্বারা ঈমানের দাওয়াত দেন, প্রত্যেকটা মানুষকে আপনি ঈমানের দাওয়াত দিয়ে ডেকে আনেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক শ্রেণীর মানুষ যাদের কাছে আপনি দ্বীনের দাওয়াত পৌঁছাবেন, যাদেরকে আপনি ঘুষ, সুদ, জিনা, ব্যভিচারী, অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলবেন। আমার সমাজের মধ্যে দেখা যায় যে এক শ্রেণীর মানুষ কিন্তু অনেক অন্যায় করে। তাদেরকে যাই যদি আমরা বলি যে এটা অন্যায় হচ্ছে, এটা করা যাবে না, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারের সাথে থাকা যাবে না, আল্লাহ পাকে আয়াতের মধ্যে বললেন, নবী গো, তাদেরকে আপনি যতই বলুন না কেন তারা কোনোদিনও হিদায়াত পাবে না। ওয়ালা সামঈহিম, বরঞ্চ তাদের অন্তরের মধ্যে আমি সামরের মোহর মেরে দিয়েছি। এমন ব্যক্তি আমার সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দেখবেন সে অন্যায় করে, সে ঘুষ খায়, জানে যে ঘুষ খালি পরে অপরাধ, সুদ খালি পরে অপরাধ, সুদখোর, কি খোর? সুদখোর। সুদ খালি অপরাধ জানে, তারপরও খায়, কইলে পরে কোনো কাজ হয় না। আছে না নাই? কথা কি বানা বললাম না বাস্তব? ওয়াজ হবে বাস্তব। এ সুদ খায়, একে তো গায়ে যদি বলা যায়, দেখো তুমি সুদ খাচ্ছ, সুদ একটা অন্যায়, যে ব্যক্তি সুদ খায় সে জিনা করে, এই কান্দে শুনে এই কান্দে বাই করে দেয়, এমন ব্যক্তি আছে না নাই? সুদ খায়, অনেক টাকা বেতন পায় কিন্তু ঘুষ খায়, আছে না নাই? জেনা, ব্যভিচারী, জুয়ার সাথে লিপ্ত থাকে। আল্লাহ পাক এই সূরা বাকারার এই 7 নম্বর আয়াতের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদের কথাইগুলো তুলে ধরলো। এদের সুদখোর, ঘুষখোর, জেনা, ব্যভিচারী অনেক ব্যক্তিকে দেখা যায় যে যখন গমের বস্তা, চাউলের বস্তা, বিভিন্ন রকম জিনিস লোডের পর লোড করে রাখছে, তাদেরকে যে যদি বলা হয় যেগুলো হলো গরিব মানুষের আমানত, এগুলো দিয়ে দাও, এই ব্যক্তি কোনো কথাই কিন্তু শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাযিল করলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য, আর নবীজিকে বলে দিলেন,
খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, আপনি গোটা পৃথিবীর উম্মতদেরকে বলে দিন, এই যে সুদ খায়, ঘুষ খায়, জেনা ব্যভিচারী অন্যায়ের সাথে যারা লিপ্ত আছে, ওদের সামনে আপনার নবী যতই ওয়াজ করেন না কেন, ওদের সামনে আপনি যতই বুঝান না কেন, এদের কোনো হিদায়াত আসবে না। এই কারণেই যে ব্যক্তি ঘুষ খায়, সুদ খায়, এদেরকে আমরা যতই ওয়াজ করি না কেন, এই কান্দে শুনবো, এই কান্দে বাড়াবে। এখানেই শেষ করেন নাই, রব্বুল আলামিন বললেন ওয়ালাহুম আযাবুন আযীম। ওরা শুনুক বা না শুনুক, এদের জন্য রেখেছি আমি জাহান্নামের সেই শাস্তি। বলুন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন না? কষ্ট হচ্ছে বাবাজিরা? যারা ঘুষ, সুদ, জেনা, ব্যভিচারের সাথে লিপ্ত আছে, এদেরকে আমরা দাওয়াত দিতে পারি, কিন্তু হিদায়াতের মালিক কে? আরো জোরে। আল্লাহ হলেন হিদায়াতের মালিক। নবীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন, আর নবীকে বললেন, হে নবী, আপনি বলুন হিদায়াতের মালিক আমি আল্লাহ। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। হে নবী, আপনি হলেন বার্তাবাহক, আপনি তাদের কাছে প্রচার করুন, তাদেরকে বলুন। তাই আমরা আলেম উলামা একরা কিন্তু বলি। এখন বলার পর, শোনার পর কোনো ঘুষখোর যদি পরিবর্তন না হয়, কোন সুদখোর যদি পরিবর্তন না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওই যে ঘুষ খায়, সুদ খায়, জেনা ব্যভিচারের সাথে লিপ্ত আছে, ওই ব্যক্তিকে যখন আমরা ওয়াজ নসিহত করি বা কোরআনের আয়াত থেকে যখন তাদের সামনে তাফসীর যখন পেশ করা হয়, তখন তারা কিন্তু বলে যে হুজুররা বলেই থাকে। কথা ঠিক না বেঠিক? মক্কার জামানায় যখন আল্লাহর রাসূল এইভাবে মানুষকে যখন কোরআনের দাওয়াত দিতে লাগলো, ঠিক এই যে আজকে যেই জালসা হচ্ছে, ইসলামিক জালসা, আপনারা যেরকম হাজার হাজার মানুষগুলো এখানে এসে যখন উপস্থিত হয়েছেন কোরআনের কথা শোনার জন্য, ঠিক আল্লাহ রাসূলের সাহাবীদের যুগে নবীজি আমার যখন এইভাবে বয়ান দিচ্ছিলেন, সকল সাহাবীরা কিন্তু শুনতেন। এখানে উতবা, সাইবা, অনেক মক্কার কাফেররাও কিন্তু শুনতেন। তারপরও কি সবাই হিদায়াত পেয়েছে কিনা? সবাই কি পেয়েছে? পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তখন বললেন, নবী গো, হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ। আর আমি আল্লাহর দিকে যারা এগিয়ে আসে, কি করে? আমি আল্লাহর দিকে যে বান্দা এগিয়ে আসে, আমি আল্লাহ তাকে হিদায়াত দিই।